আল্লাহ বলেন কুল বলার সাথে সাথে ফায়াকুন। সিরাপ করে সূত্র আল্লাহ আসতে আচ্ছা আল্লাহ আসমান বানাইছো কোন বইলা, জমিন বানাইছো কোন বইলা, পাহাড় পর্বত কোন বইলা, আল্লাহ তুমি জিন্দা কেমনে বানাই বলি কোন বইলা বানাইছো, খ্রিস্টা বানাইছো কেমনে ওইটাও কোন বইলে বানাইছি, জান্নাতের গুল গিলমান কেমনে বানাইলা ওইটাও তো কোন বইলে বানাইছি, দরিয়ার মাছ কেমনে বানাইছি কোন বইলে বানাইছি, চন্দ্র সূর্য কেমনে বানাইলা কোন বইলে বানাইছি, এই দরিয়ার সবকিছু কোন বইলে বানাইছো, আমরা না আশা করবো আমাদের কেমনে বানাইলা। আমাদের আল্লাহ বলেন তোমাদের বানানোটা আলাদা, তোমাদের কেবল কুদরতের হাতের দ্বারা বানিয়েছে, সবকিছু কোন বলে বানিয়েছে, তোমাকে কুদরতের হাতের দ্বারা বানিয়েছে। শুকরিয়া আদায় করা লাগবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, 1 নম্বর মানুষ, 2 নম্বর ভারতে মানুষ জন্ম দিয়েছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বর্মায় মানুষ জন্ম দিয়েছেন, ইউরোপ আমেরিকা যায় সেখানে মানুষ জন্ম দিয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে খ্রিস্টানের ঘরে, বৌদ্ধিস্টের ঘরে, হিন্দুদের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে কি হিন্দুর ঘরে জন্ম দিতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত? আল্লাহ বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত। তাদের ঘরেও মানুষ জন্ম হয়, তারাও কিন্তু স্বামী স্ত্রীর মিলন হয়, সেখান থেকে মানুষ পয়দা হয়। আল্লাহ তাআলা বর্তমান যুগ তাদের ঘরে সন্তানের সৃষ্টি করতেছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের 94% মুসলমানের দেশে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, ওই সমস্ত নবীর উপর যারা ঈমান আনছে সবাই মুসলমান, সকলেই যার যার যুগে মুসলমান। মুসা আলাইহিস সালামের যুগে মুসলমান, ঈসা আলাইহিস সালামের যুগে মুসলমান। ওই সমস্ত নবীর উম্মত যারা পৃথিবীতে আগমন করেছে, ওই সময়ে আল্লাহ তো ইচ্ছা করলে মনে হয় আমরা পারত না। আল্লাহ কি জন্ম দিতে পারত? মুসা আলাইহিস সালামের যুগে পারত? হযরত মুসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাব যখন নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালাম কিতাব পড়ে দেখে এক জায়গায় লেখা একটা উম্মত পৃথিবীতে আসবে, ইবাদত করবে একটা, সওয়াবের বেলা 10টা। আমরা পাই কয়টা? ফালাহু আশরু আমসালি, করবো একটা, সওয়াব পাবো 10টা, নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব হয়ে গেল 50 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলছেন, আমার নাম রাখছেন কালিমুল্লাহ, আমি কত ভাগ্যবান, আমার সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলেন, আমার সঙ্গে কথা বলার তো আপনার শেষ, আপনি কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, মুসা তোমার সঙ্গে যে কথা বলতেছি তুই করে আর আমি করি। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো পাহাড়ের নিচে, আপনি তো মনে হয় পাহাড়ের উপর থেকে কথা বলেন, কারণ যেভাবে আওয়াজ শুনতেছি পাহাড়ের উপর থেকে এর বেশি দূর হয়ে তো শুনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বললে তুমি জিজ্ঞেস করেছো আর কারোর সাথে কথা বলবো কিনা? আজকে শুনে রাখো, নবী না, রাসূল না, উল্টাতে কোন ব্যক্তি না, একটা উম্মত পৃথিবীতে আসবে, সেই উম্মতের সাথে আমি আল্লাহ ডেইলি কথা বলবো, রাত দিন 24 ঘন্টা পর্দা পৃথিবী বাংলাদেশের একজন বুজুর্গ, নামটা পরে করব, হারাম শরীফের ভিতরে নামাজ পড়তেছে। ভারতের একজন বহুত বড় বুজুর্গ, উনি শত শত মুরিদান নিয়ে গেছেন হজ করার জন্য। হারাম শরীফে যারা হজ করতে গেছেন, দেখেন মানুষ সেজদায় গেছে, মাথার উপর দিয়ে হাঁটতে চলে যেতেছে, মাথার ভিতরে নামাজ পড়লে এরকম ধাক্কা পড়তেছে, ধাক্কার ভিতরে দেখা। এই বুজুর্গ ব্যক্তি তার মুরিদানকে নিয়ে ওয়াজ করতেছে, এরকম মানুষ নামাজ পড়তেছে, মানুষ আমাদের সামনে দিয়ে যাইতেছে, কেউ সেজদায় পড়েছে, সেজদায় মাথার উপর দিয়ে হাইটা পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ সেজদায় আছেন, সেজদারত অবস্থায় এখানে এসে থেমে গেছে, সামনে যায় না।
মুরিদান যা আছে সব পেছনে খারাপ কামড়া গিয়েছে। এই বুড়া লোকটা নামাজ শেষ করে যখন সালাম করেছে তখন পীর সাহেব হুজুরের কাছে আদরের সাথে বসছে, বৈশাখ 2 হাত দিয়ে মুসাফা করে হুজুরের কাছে দোয়া চাইছে। আর মুরিদদের কি বলছে, তোমরা দোয়া নাও। এরপরে দোয়া নিয়ে তোয়াব শুরু করছে। তোয়াব শেষ করার পরে মুরিদান সবাই মিলে সারা হেরামের ভিতরে কত মানুষের নামাজের সামনে দিয়ে গেলেন, মাথার উপর দিয়ে একদিকে চলে আসতেন। এই বুড়া লোকটাকে তার নামাজের শেষদার সামনে আপনি দাঁড়ায় গেলেন, সামনে দাঁড়ালেন না। তখন সেই বুঝুন বুঝতে বলতেছে, শোনো, এই বুড়া মানুষটা হলো বাংলাদেশের হাফিজ জি। আমি যখন এই জায়গায় আসলাম, তুমি যখন সেজদায়, তখন আমার কাছে মনে হয়েছে এই হাফিজ জি শরীফে সেজদা করে না, সেজদা করে নামাজে জাহেলে রুকু সুজুদ, নামাজে কামিলে ওয়াজিবুর রুজুদ। হাই হাই হাই, হযরত হাফিজ জি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে 7 বছর ছিলেন। দুইজনে মিলে দুইটা হুইলচেয়ারে বসতাম, হুইলচেয়ার চলাফেরা করতাম, কিন্তু কোন নফল নামাজ কোনদিন পয়সা পড়তে দেখিনি। আল্লাহর সাথে বন্ধু যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন, বন্ধু তোমার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা নাই। একজন বুজুর্গ দুইজন লোক রাস্তা দিয়ে হাঁটতে 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 তাফসীর করতেছেন বিকালবেলা, আসরের নামাজের টাইম পরে চলে যাচ্ছে। মসজিদের কাছে যে দাঁড়িয়েছে, আরেকজন ব্যক্তি যদি পাই, 2 জন মুক্তাদি, একজন ইমাম, তাহলে নামাজের জামাতটা মুকাম্মল হবে। দাঁড়িয়ে তালাশ করতেছে আরেকজন লোক পাই কিনা। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন মানুষ বের হইতেছে, দেখতে শুনতে একবারে সারা বেড়া বুঝেন না, একদম সারা বেড়া, একটা লাঠির বোঝা মাথায়। কাছে আসার পরে দুজনে ডাকতে জিজ্ঞেস করে, বাবা আজকে নামাজ পড়ছেন? পড়ে না, নামাজ পড়বেন?